কি ব্যাপার দাদা? ওই আপনাকে এলাকায় রাসেল ভাইবার সাহেবের উপদ্রব কেমন আর কি? এখন কি বুঝতেছেন? এখন তো আমরা খুব প্যারেশানি আছি। এমনি একটু ধরেন, এই এই এলাকাটা একটু অন্যরকম। এই নদী নালা খাল বিলে ভরা তো, এটাই সমস্যা। এখন বুঝতেছি না কি করতে হবে। কি কন? এটা তো ভয়াবহ বিষয় আর কি। তো এই পর্যন্ত শুনলাম, মানে ব্যাপাকে বাংলাদেশের সব মিলেয়া এই 100 মানুষ মারা গেল এই সাপের কামড়ে। ওই আর কি খবরে শুনলাম। তো এখন তো আমার তো আরো ভয়ভীতি করতেছে এলাকায়। এই অবস্থাটা কি, কিভাবে নির্মূল করা যায়, এটা তো একটা প্রতিকূলীয় ব্যবস্থা নিতে হবে, নাকি বলেন? আগেও এই সাপের প্রজনন অনেক ছিল আর কি, মানে ইতিহাস ঘাটলে পাওয়া যায়। ধরেন এটার নাম রাসেল ভাইবার্স। এটা হলো যে আবিষ্কার করছে তার নাম উপলক্ষে। আর আমাদের দেশে এটা বলতো চন্দ্রকোনা বা এই ধরনের একটা কিছু আর কি। তো এখন দেখা যায় যে একজন কৃষক ধান কাটতে গেছে, তাকে বুঝলো না, সে কামড় দিয়ে দিছে। সে অ্যান্টিভেনাম নেয় নাই বা এই ধরনের কোনো কিছুতে ইনভলভ হয় নাই। এমন একটা সাবজেক্ট আর কি, যেটা চিন্তা করলেও পেরেশান, আবার চিন্তা না করলেও অনেক ঝামেলা। দেখি কি হয় আর কি। আর মানুষের মৃত্যু যেভাবে থাকবে সেইভাবেই হওয়ার কথা। তারপরও আল্লাহ তাআলা জ্ঞান দিছে, আমাদের বুদ্ধি দিছে, আমাদের মানে সব কিছুই চিন্তা ভাবনা করে চলতে হবে। যে রাসেল ভাইপার বা আরো মানে দুর্বিষহ অনেক কিছুই আসতে পারে। তারপরও ভেঙে পড়া চলবে না, নিজের মনকে স্ট্রং রাখতে হবে আর কি। এটা আসলে এমন একটা ঝামেলার মধ্যে গিয়ে দাঁড়াইছে, যেটা মানে মহামারী আকারে রূপ ধারণ করার মতো। তারপর সাধারণ মানুষজন ক্ষতি হচ্ছে। তো ধরেন ভিআইপি বা আরও উচ্চমানের কেউ যদি ক্ষতিগ্রস্ত হতো, তাইলে হয়তো বা সরাসরি সরকারের একটা পদক্ষেপ থাকা মানে হয়ে যেত আর কি। তো এখন দেখা যাক কি হয়।